নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি। তো আরো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার সকল ফ্যামিলি মেম্বারকে জানাই শুভ সকাল। আর দেখো, আমি সকাল সকাল উঠে রোজকারের মতন আজকেও কাজে হাত দিয়ে ফেলেছি। আর এই যে বাসন কোসনগুলো সব বের করে নিচ্ছি, মানে রাত্রে কাজ যেই বাসনগুলো ছিল সেইগুলোই। আর দেখো, আমার দাদু কলপারে বসে বসে ব্রাশটা করে নিচ্ছে। আর আমি এদিকে বাসনগুলো সব নামিয়ে নিয়েছি, আর পাশে দেখো বোতলগুলোও রেখেছি। ধামাতে করে বোতলগুলো সব রেখে দিয়েছি, মানে আমার বাকি কাজ হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া যেগুলো, ওইগুলো করে আমি বাসি জামাটা ছেড়ে নিয়েছি। তারপরে এখন বাসনগুলো বের করে নিয়েছি, বাসনগুলো মাজবো। আর এদিকে জলের বোতল টোতল বালতিগুলো নামিয়ে নিয়েছি, জলগুলো ভরে নেব। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, আর তারপরে বাসনটা মেজে জলটাও ভরে নেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার এই কয়েকদিন ধরে ভিডিওটা দেওয়া হয়নি, কারণ আমাদের বাড়িতে অনেকই লোকজন ছিল, লোকজনের চাপে পড়ে আর ভিডিও করা হয়নি। আর ভিডিওটা করবোই কি করে বলো? তোমরা তো জানোই আমি স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে ভিডিও করি, কেননা আমার পিছন পিছন ঘুরে বেড়ানোর মতন কারোর সময় তো নেই, আর সেরকম কোনো লোকও নেই। আর বর তো নিজের কাজে ব্যস্ত থাকে, আর আমি এদিকে স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে নিয়ে ভিডিওগুলো করি, ওই কারণেই। তো আর সব সময় কি সম্ভব যে আমি, আর লোকজন থাকলে তো তোমরা জানোই যে বাড়িতে কেমন কাজের চাপ হতে পারে। এবার সব সময় তো সম্ভব নয় যে কারোর পিছন পিছন মোবাইল নিয়ে ঘুরে বেড়ানো। তো ওই কারণেই ভিডিওটা দিতে পারিনি এতদিন ধরে। তো বেশ কয়দিনই দেওয়া হয়নি, প্রায় 5-6 দিন মতন ভিডিও দিতে পারিনি, মানে ব্লগ ভিডিও যেটা বলে। তো এমনি শর্ট ভিডিও রোজ দিয়েছি 2-1টা করে, বাট ব্লগ ভিডিও দিতে পারিনি। তো এই যে দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে, আর বাসন মেজে দিয়েছি কিনা দাদু নিয়ে চলে গেছে ঘরে, দাদু বাসনগুলো ঘরে রাখতে গেছে। আর এইদিকে আমি এই যে জল ভরে নিচ্ছি, মানে হাঁড়ি ভরা হয়ে গেছে রান্না করার জন্য, আর এদিকে বোতলগুলো ভরে নিয়েছি, তারপরে বালতিটা ভরতে দিয়েছি। তো চলো চটপট করে আমি সকালকার কাজগুলো, আমার মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে, এখন বাকি আছে খালি রান্নাটা। আর চটপট করে এখন রান্নাটাও করে নিতে হবে, কেননা ছেলে স্কুলে যাবে খেয়ে দে, তো ওই কারণে। আর আজকে তো শনিবার, তো আজকে হচ্ছে ছেলের হাফ বেলা। আর হাফ বেলা হোক আর ফুল বেলা হোক, এটা তো কথা না, কথা হচ্ছে স্কুলের টাইমে স্কুলে পৌঁছাতে হবে, ওই কারণে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটাও করে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে, এই যে কাজবাজ সব আমার হয়ে গেল, এখন যাব চা বানাতে। তো বন্ধুরা চটপট করে চলে আসলাম চা বানাতে। তো চা বানাতে এসে দেখলাম গ্যাসটা মোছাই ছিল, বাট একটু একটু নোংরা নোংরা লাগছিল, তো ওই কারণে আবার গ্যাসটার উপরে একটু মুছে নিচ্ছি। তাই দেখো এদিকে চাও বসিয়ে নিয়েছি। আর এই দেখো, আমার স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে ধরে রেখেছিলাম এক হাত দিয়ে, তোর জন্যই চিনিটা এরকম ভাবে ঢেলে নিচ্ছিলাম। আর দেখো ফোনটা কেঁপেই যাচ্ছে সমানে, এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি আর এক হাত দিয়ে কাজ করছি, তো ওই কারণে ফোনটা সমানে কেঁপে যাচ্ছে, হাত নড়ছে আর ফোন কাঁপছে। তো চলো চটপট করে চাটা বানিয়ে নিলাম। চাটা বানিয়ে নিয়ে এখন যাব দোকান ঘরে, তোমাদের দাদাভাই কাজ করছে ওখানটায়, তো সবাই মিলে একসঙ্গে জমিয়ে সকালের চাটা খাবো। চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কিন্তু না হলে অনেক কিছু মুহূর্ত মিস হয়ে যাবে। তো গাইস, চা যে বানানো হয়ে গেছে, আর এখন যাব চায়ের কাপ নিয়ে ওই দোকান ঘরে, ওখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে বসে চা খাওয়া হবে। এখনো ব্রাশ করিনি। এখন চাটা খেয়ে তারপরে করবো রান্না। আবার ছেলের স্কুল আছে, ছেলের ব্রাশ করে উঠলে একটু বই নিয়ে বসাবো, মানে রান্না করবো আর ওকে পড়াতে হবে। চলো সবাই মিলে চাটা খেয়ে নি, তারপরে আবার একটু পরে দেখা হচ্ছে। তো গাইস আবার, তো গাইস চাটা খেয়ে চলে এসেছি।
আর এসে এখন ভাতও বসানো হয়ে গেছে, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখন কি রান্না করব সেটাই ভাবছি। আর লেটও হয়ে যাচ্ছে, কটা বাজে এখন? 9টা বেজে গেছে, এখনো রান্না কি করব না করব সেটাও ভাবতে পারিনি। বাবু এদিকে আসো, বই নিয়ে বসাবো। বলছি বাবু, দাদু ডাক শুনছে। তো চলো এখন কি রান্না করব দেখি। ফ্রিজের মধ্যে মাছ আছে না? মাছ করবো না সয়াবিন করবো? কারেন্ট নেই, কি করবো? মাছ করবো না সয়াবিন করবো? এই দেখো বিছনার অবস্থা দেখো, আমাদের বিছনা কাটাও গুছাতে হবে, অবস্থা একেবারে বে অবস্থা হয়ে রয়েছে। ওই দেখো ওইসব গুছিয়ে মোটে রাখতে পারি না ঘর বাড়ি। তো চলো দেখি কি রান্না করি। সয়াবিনও করতে পারি, মাছ আছে মাছও করতে পারি। তো চলো রান্নার সব গোছাগুছি করে নি, তারপর আবার একটু পরে দেখা হচ্ছে। বাবা কারেন্ট ছিল না, দেখে আমি শিলনোড়া ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। কারেন্ট এসছে, হ্যাঁ বেঁচে গেলাম মশলা করার হাতে। একেতে লেট হয়ে যাচ্ছে, তারপর এদিকে এখন মশলাও করা হবে। তো বন্ধুরা রান্নার সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্না করতে। আর এটাই ভাবছিলাম যে কি রান্না করব, মাছ করব না সয়াবিন করব। তো ফাইনালি যে সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জল করে, তো সয়াবিনটা রান্না করব। আর করব হচ্ছে গিয়ে ধনেপাতা বাটা। মানে আগের দিন একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িতে ধনেপাতা লাগানো হয়েছে আর মূলো পালং শাক লাগানো হয়েছিল, তো ওই ধনেপাতায় আজকে বাটা করব। তো চলো চটপট করে রান্না করে নিই। আর এই দেখো কারেন্ট ছিল না দেখে হচ্ছে মশলা করার জন্য শিলনোড়া বের করে নিয়েছিলাম, তো বের করে ধুয়ে টুয়ে রেখেছি। আর তাড়াতাড়ি করে কারেন্ট এসছে, এর আগে 1 ঘন্টা মতন কারেন্ট ছিল না। তো চলো চটপট করে আমি এখন মশলাটা করে রান্নাটা বসিয়ে দিই। আর এইদিকে তো গাইস এই যে আমাদের বাড়িতে লাগানো ধনেপাতা, এগুলো এখন বাটা করা হবে। তো গাইস রান্না প্রায় কমপ্লিটের মধ্যে, এই যে তরকারিটা হয়ে গেছে প্রায়। আর এইদিকে এই যে ধনেপাতা বাটার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, ওতে দিয়েছি 4-5 কোয়া মতন কাঁচা রসুন, কটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে লবণ দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো চলো এটা এইদিকে কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। তারপরে যে কমপ্লিট করে চলে আসলাম, মানে রান্না বান্না পুরো কমপ্লিট করে চলে আসলাম এখন ছেলেকে তেল মালিশ করতে। মানে ওকে তেল মাখিয়ে দেবো, স্কুলে যাবে স্নান করাবো, তো তেল মাখিয়ে দেবো। এমনিতে তো মাখতে চাই না, কোনো সময় কেউ তেল মাখিয়ে দিলে মাখবে না, স্নান করাতে গেলে করবে না, ঠিক আছে, এরকম করে, খুব দুষ্টুমি করে। তো আজকে আমি বলছি আয় ভালো করে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। তো ওই জন্য নিয়ে বসেছি রৌদ্রের মধ্যে। এই যে তো চলো তেলটা মাখিয়ে দিই তাড়াতাড়ি করে। আর খুব দুষ্টুমি করে, দেখো তেল মাখাতে মাখাতেও কত দুষ্টুমি, কত কথা, কত কিছু। দেখো নিচেই যাচ্ছে, সমানে সমানে নাচ করবে, গান করবে, বক বক করবে, যেটা বারণ করবো সেটা আরও বেশি করে করবে ও। তো চলো তাড়াতাড়ি করে তেলটা মাখিয়ে স্নান করিয়ে নিয়ে আসি।
তো বন্ধুরা সবকিছু কমপ্লিট করে নিয়ে বসে পড়লাম ছেলেকে খাওয়াতে। আর দেখো টান রোদ্দুরের মধ্যে বসে ভাত খাচ্ছে, ওর নাকি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আমার এদিকে রোদ্রে গা পুড়ে যাচ্ছে আর ওর ভীষণ ঠান্ডা লাগছে, ওর জন্য স্কুল ড্রেস পরে এসে রোদ্রের মধ্যে বসেছে ভাত খেতে। আর এই যে এইদিকে তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে কাজের থেকে, ও ভাত খাবে। তো ওই দেখো ভিতরে আমার শাশুড়ি মা ঘুর ঘুর করে বেড়াচ্ছে। তো আমি মাকে বললাম যে একটু খেতে দিয়ে দাও সবাইকে, আমি ছেলেকে খাইয়ে নিয়ে আবার স্কুলে যাব, আমার না হলে লেট হয়ে যাবে এখন ভাত দিতে বসলে। তো বললো ঠিক আছে আমি ভাত দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদা ভাইকে বললাম যে গাড়িটা বের করে নাও আগে, আর না হলে খেতে বসলে না তারপরে গাড়ি বের করতে প্রচণ্ড অসুবিধা হয়। মানে বারান্দায় খেতে বসবে, তারপরে গাড়ি বের করতে গেলে যতক্ষণ না এঁটো মোছা হবে, বাসন টাসন বের করা হবে, এঁটো বাসনগুলো, ততক্ষণ গাড়ি বের করা যায় না। তো ওই জন্য বললাম আগে গাড়িটা বের করে নাও, না হলে ছেলেকে দিতে যেতে লেট হয়ে যাবে। তো ওই যে বের করে দিয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি যে ছেলেকে স্কুলে দিতে। আর স্কুলটা কিন্তু বেশি দূর নয়, ঠিক আছে, স্কুলটা আমাদের বাড়ির কাছাকাছি, মানে 5 মিনিট মতন লাগে। তো এই যে ছেলেও আজকে খুশি খুশি স্কুলে যাচ্ছে। কেন বলো তো, আজকে শনিবার না, হাফ বেলা স্কুল হবে, ওই কারণেই। তো কালকেও ভীষণ কান্না করছিল স্কুলে যাওয়ার সময়, কি কোনো মতেই স্কুলে যাবে না। তো কালকেও স্কুলে দিতে গিয়ে ভীষণ কান্না করছিল। তো এই যে আজকে হাফ বেলা বলে খুশি খুশি দেখো হাসতে হাসতে স্কুলে চলে যাচ্ছে। তো চলো সবাইকে টাটা বাই বাই করে চলে গেলাম স্কুলে দিতে। তো গাইস ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর স্কুল থেকে এসে অনেকক্ষণ হয়ে গেছে। তো বাড়ি এসে আরো যেসব কাজকর্মগুলো ছিল সেই সব টুকটাক একটু করে নিয়েছিলাম। তারপরে মা ফোন করেছিল, একটু মার সঙ্গে কথা বলছিলাম। তো এইসবের জন্য একটু লেট হয়ে গেল। আর সকাল থেকে আজকে ভীষণ অতিরিক্ত কাজের চাপ, ওই কারণে মানে এক জায়গায় বসে একটু যে কথা বলবো সেই টাইমটুকুনি নেই। ওর জন্য বেশিরভাগ ভিডিও আজকে সকাল থেকে খালি ভিডিওই করে গেছি, বাস ভয়েস ওভারটা পরে দিতে হয়েছে এরকমটা। তো তখন তো দেখতেই পেলে ছেলেকে স্কুলে নিয়ে চলে গেলাম খাইয়ে দাইয়ে। আর এদিকে ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম সিঁড়িতে বসে রোদ্রে, আর এদিকে শাশুড়ি মা ভেতরে ঘরের মধ্যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল। তারপরে আমি ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে চলে গেলাম। তারপরে হচ্ছে গিয়ে মা বাসন টাসন মেজে রেখেছিল, বাসন টাসন মেজে একটু মুছে রেখেছিল, ওই জন্য ওই দুটো কাজ আর আমাকে করতে হয়নি। তো আরো যত কাজ বাজ ছিল, জামা কাপড় ছিল, কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই সব ছিল, ওইগুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে এখন ওই দেখো ঘরটা সকালে যেরকম দেখিয়েছি ওরকমই পড়ে রয়েছে, এখনো ঘরটার কিছু গোছানো হয়নি। তো এখন ভাবলাম স্নান করব। ওই দেখো স্নান করতে চলে গেছে, জল এসছে কিনা স্নান করতে চলে গেছে। আর 1টা বেজে গেছে, 1টা বাজে এখন, আবার একটু বাদে ছেলেকে আনতে যেতে হবে। তো চলো আমিও এখন স্নান করব। তো এখন স্নান টান করে তারপরে আবার একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো সকাল থেকে টাইম পাচ্ছি না ওর জন্য, না হলে তো ভিডিওর সামনে কথা বললে আমারই ভালো, তাই না বলো। তো চলো স্নান করে নি, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা হঠাৎ দেখো বাড়ির সামনে দিয়ে কত লোক যাচ্ছে। তো জানো এরা কোথায় যাচ্ছে? এরা যাচ্ছে আমাদের বাড়ির পাশেই নদীতে, মানে চুনি নদীতে যাচ্ছে জল সাজতে। হচ্ছে বাড়ির পাশে কীর্তন আছে, ওই কীর্তনের ওখান থেকেই সব জল সাজতে যাচ্ছে। তো আমাদের বাড়ি বসে বসে আমরা অনেক কিছু দেখতে পাই, জানো তো। যত ঠাকুর বিসর্জন আমাদের এখান দিয়ে বাড়ির সামনে দিয়েই যায়, কারণ আমাদের বাড়ির পাশেই তো চুনি নদী, 5 মিনিটও লাগে না। ওই নদীর পাশেই আমার ছেলের স্কুল, তো ওইখানটাই আমরা রোজই যাই, কেননা ছেলেকে স্কুলে দিতে যেতে হয়, আনতে যেতে হয়, তো ওই জন্যই। তো আমরা বাড়ি বসে বসেই সব কিছু দেখতে পাই, যত ঠাকুর বিসর্জন। তো গাইস এই যে স্নান করা হয়ে গেছে, স্নান টান করে তারপরে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর তোমরা তো দেখতেই পারলে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে ওই যে কি বলে সেই কীর্তন হয় না, অষ্টম প্রহর, ওইগুলোনের জল সাজতে যাচ্ছিল, ওই কীর্তনের জল সাজতে যাচ্ছিল। মানে আমাদের বাড়ির পাশে, মানে বাড়ির পাশে বলতে কি আমাদের এখান থেকে 5 মিনিটও লাগে না, নদী, বাড়ির এখানটায় নদী আছে, মানে আমাদের এখানটায় নদীর পাশে আবার শ্মশান, ওইখানটায় মানে মরাটরা সবই ওখানে যায়। আবার কোনো বিয়ের জল সাজা বলো, তারপরে এই যে কীর্তনের জল সাজা, সবকিছুই আমাদের এখানটায় মানে বাড়ির সামনে দিয়েই যায়, ঠিক আছে, যেতে হলে আমাদের বাড়ির সামনে দিয়েই। ওর জন্য তখন ওই যে যাচ্ছিল কীর্তনের জল সাজতে। তো তারপরে ওইগুলো দেখলাম, একটু আগে আবার ওরা ফিরলো। তো তারপরে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়ার পরে কিছু ভিডিও করে নিলাম, মুখে কালি টালি মেখে একটু ভিডিও করলাম। ভিডিও করে নিয়ে তারপরে এখন ভাবছি যে তাহলে এই ভিডিওটাও শুরু করা যাক। তো চলো অনেকক্ষণই হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই কাজ করছে, সারাদিন কত কষ্ট। ওই দেখো 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 কাজ করছে,
সেই সকালবেলায় কাজে বসবে আর সন্ধ্যাবেলায় কাজ থেকে উঠবে। আর আমি এদিকে কাজ বাজ ছেড়ে নিয়ে একা একা বসে থাকি। ছেলেও ছেলের মতন খেলাধুলা করে বেড়াচ্ছে। তো চলো আবার একটু বাদে চাটা করতে হবে। আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাসন টাসনও মেজে রেখেছি, সব কিছু বাসন মেজে রেখেছি, জল টল ধরে রেখেছি। এই যে বাসন টাসন সব, এই যে বাসন মাজা হয়ে গেছে আর জল টলও ধরা হয়ে গেছে সব কিছু। কিন্তু এখনো আর একটা কাজ বাকি রয়েছে, সেটাই এখন করব। দুপুরবেলাতে ভাবছিলাম যে একটু টমেটো মাখা করি। অনেক টমেটো রয়েছে, সেদিন তো তোমরা দেখলেই অনেকটাই টমেটো রয়েছে। ননদদের বাড়ির থেকে হচ্ছে কি ননদের ওই মাঠ থেকে তুলে এনেছিলাম। তো ওই টমেটোগুলো রয়েছে, তা ভাবছিলাম একটু মাখা করি। তারপর আবার কি মন হলো, থাক করবো না, ভালো লাগছে না। তো আবার একটু পরে মানে সন্ধ্যাবেলায় আবার চা বানাতে হবে। আর তারপরে রাত্রেবেলায় রান্নাও আছে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। তো গাইস এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এখন এই যে বসিয়ে দিয়েছি চা। এদিকে আমার চা হচ্ছে। আর এই দেখো আমার ছেলে কি করেছে, কালকর পিসি বাড়িতে যাওয়ার সময় পয়সা দিয়ে গেছিল, এখন ফাঁকতালে রাস্তা দিয়ে যেই মোমো যাচ্ছে মোমো কিনে নিয়ে চলে এসছে, হাফ প্লেট মোমো নিয়ে চলে এসছে। আবার ওইদিকে দাদু নিয়ে এসছে চপ। তো এখন চপ দিয়ে চা খাওয়া হবে। তো এখন চপ দিয়ে চা খাওয়া হবে। আর ওই দেখো মোমো খেয়েই যাচ্ছে, এইমাত্র চপ খেয়েছে, আবার এখন মোমো খাচ্ছে। তো চলো চা করে নিয়ে এখন আবার যাবো দোকান ঘরে, কেননা তোমাদের দাদা ভাইয়ের এখনো কাজ শেষ হয়নি। তো সকালেও চা খেয়েছি দোকান ঘরে, আর এখনো সন্ধ্যাবেলাতেও দোকান ঘরেই চা খাবো। তো চলো চাটা আগে ঢেলে নি, ঠিক আছে? কেননা আমার স্ট্যান্ডটা তো হচ্ছে গিয়ে ওই ঘরে রয়েছে, তো ওর জন্য চাটা আগে ঢেলে নি, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস এই যে আমার চা ঢালা হয়ে গেছে। তো এখন যাচ্ছি চা নিয়ে দোকান ঘরে। এই বাবু, এই বাইরের লাইট জ্বালানো নেই? লাইটটা জ্বালিয়েছি বাবা, এই তো লাইট জ্বলে গেছে। বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে কেমন। ওই দেখো আমার উনুন। তো চলো এখন সবাই মিলে একসঙ্গে বসে চা আর চপ খাওয়া হবে। মুড়ি খাওয়া হতো, বাট মুড়িটা শেষ হয়ে গেছে। এখন আর কে যাবে আনতে দোকান ঘরে, এই মানে দোকানে, ওর জন্য এখন আর মুড়ি হবে না, এখন খালি চা আর চপ হবে। দাদুর দেখেছো কত ঠান্ডা লেগে গেছে? আর ওইদিকে দেখো ঠান্ডা নাই। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নি, আবার রাত্রে রান্নাটাও করতে হবে। তো ভাবছি ভিডিওটা এখনই শেষ করে দিই, কারণ আবার রান্না বসিয়ে দিয়ে ভিডিওটা এডিটও করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। তো দেখা হচ্ছে আরো একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাইকে টাটা বাই বাই, আজকের মতন সবাইকে শুভরাত্রি।